মিসাইল দিয়ে হামলা চালিয়েই যুক্তরাষ্ট্রের শক্তিশালী অস্ত্রকে রীতিমতো কয়লা বানিয়ে দিয়েছে ইরান। কিন্তু কিভাবে এই সফলতা পেল তেহরান? নিজেদের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ আগ্রাসন ছড়ানোর পায়তারা করলেই তাদেরকে কড়া জবাব দেওয়ার শপথ নিয়েছে ইরানের সামরিক বাহিনী। এমনকি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোকেও হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু বাড়ানোর হুমকি এসেছে তেহরান থেকে। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানের সাথে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি ভেস্তে গেছে। তবে কি পূর্ণাঙ্গ মাত্রায় আবারও যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে উঠবে? প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে কি পুনরায় অচলাবস্থা তৈরি হতে যাচ্ছে? শেষ রক্ষা যেন হলো না মার্কিন সামরিক বাহিনীর MQ-9 মডেলের আত্মঘাতী ড্রোনটির। ইরানের উপকূলীয় অঞ্চলে থাকা দেশটির সামরিক স্থাপনাগুলোতে তাণ্ডব চালাতেই তেড়ে আসছিল যুক্তরাষ্ট্রের সামরিক বহরের অত্যন্ত শক্তিশালী ওই মারণাস্ত্রটি। কিন্তু ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইলের সামনেই দুমড়ে মুচড়ে ধ্বংস হয়েছে MQ-9 মডেলের ড্রোনটি। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি বলেছেন, ৮ জুলাই ভোরে মার্কিন আগ্রাসী সামরিক বাহিনী আকাশপথে আমাদের বিরুদ্ধে হামলা চালানোর পায়তারা করছিল, কিন্তু আমাদের চৌকস প্রতিরক্ষা বাহিনীর কাছে ধরাশায়ী হয়েছে মার্কিনীদের শক্তিশালী অস্ত্র। খরমুজ শহরের আকাশে অবৈধভাবে প্রবেশকারী MQ-9 মডেলের একটি আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করেছে আমাদের সামরিক বাহিনী। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এই ঘটনার আগে অবশ্য কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির ৮৫টি লক্ষ্যবস্তুতে মিসাইল হামলা চালায় ইরান। এরপরই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। মূলত মার্কিন সামরিক বাহিনীর ক্রমাগত আগ্রাসনের মুখেই এমন কড়া জবাব দেয় তেহরান। তবে কি প্রতিশোধ নেওয়ার মাধ্যমেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা বন্ধ করবে ইরান? চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও টানা ৪০ দিনের যুদ্ধের পর ইরানের সামরিক শক্তির বিষয়টি টের পেয়ে গত মাসে দেশটির সাথে যুদ্ধবিরতিতে যায় মার্কিন প্রশাসন। তবে সমঝোতার মাধ্যমে ইহুদিবাদীরা যে আসলে নাটক করছে সে বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছে ইরানের সামরিক বাহিনী। তাই তো দেশটির শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তর হুঁশিয়ার করেই বলেছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো যদি যুক্তরাষ্ট্রকে সাহায্য করে তাহলে তাদের বিরুদ্ধেও হামলা চালাবে ইরান। সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত তেহরান। এদিকে ইরানের সাথে সমঝোতা চুক্তির ১ মাস পার না হতেই সেটি ভেস্তে যাওয়ারই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের শাসক বলেছেন, আমার মনে হয় চুক্তির বিষয়টি শেষ হয়েছে। ইরানের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আমার মতে তাদের সাথে কথা বলাটা শুধু সময়ের অপচয়। ৮ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। JBS হোল্ডিংস লিমিটেড। অথচ গত মাসে হওয়া সাময়িক এই সমঝোতা চুক্তির পর আগামী আগস্ট মাস পর্যন্ত নিজেদের মাঝে কূটনৈতিক আলোচনার পথ তৈরি করেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। দেশ দুটি মূলত দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে এমন তৎপরতা অব্যাহত রেখেছিল। যদিও তেহরান আগেই সতর্ক করেছে যে মার্কিনীদের কোনো প্রতিশ্রুতির উপর ভরসা করে না ইরান সরকার। সৃজন মাহমুদ, নিউজ 24।